আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে বাঁচানো গেল না আসিয়াকে, সুখে স্তব্ধ গোটা দেশ, মুকুলেই ঝরে গেল মাগুরার ফুল, অনেক কষ্ট নিয়ে চলে গেল ছোট্ট আসিয়া, খুব আর অশ্রুতে শেষ বিদায়। সেনাবাহিনীর হেলিকপ্টারে মাগুরায় নেওয়া হয় মরদেহ। জানা যায় মানুষের ঢল। জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা দর্শকের বাড়িতে আগুন দেয়। গভীর শোক প্রকাশ করে দ্রুত বিচারের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার 7 দিনের মধ্যেই শুরু হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। যারা খারাপ কাজ করেছে তাদের ফাঁসি চায় বলে জানান শিশুটির মা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। ধর্ষণের প্রকাশ্য শাস্তির আইন করতে হবে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তীব্র প্রতিবাদ ও ক্ষোভ এবং গভীর সুখ ও দুঃখ প্রকাশ করে তিনি আরো বলেন, দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। 90 দিনের মধ্যে শাস্তি কার্যকরের দাবি জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস ঢাকায় পৌঁছেছেন। রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন আজ। উপদেষ্টা পরিষদের বৈঠক। আগামী বছরই এলডিসি তথা স্বল্প উন্নত দেশের কাতার থেকে উত্তরণের সিদ্ধান্ত চূড়ান্ত। সেনাবাহিনীতে অভ্যুত্থান বা অস্থিতিশীলতার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভারতের মন্তব্য অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপের শামিল, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বলা হয়। পুনরাবৃত্তি রোধে ভারতকে পদক্ষেপ নেওয়ার আহ্বান। টিক চিহ্ন নয়, বিস্তারিত মতামত দেবে দলগুলো। সংস্কারের ঐক্যমত্য কমিশন। 7 দল দিয়েছে মতামত। বিএনপি, জামাত, এনসিপি সহ 16 দল সময় চায়। রাজনৈতিক সংলাপ ছাড়াই কিছু সুপারিশ বাস্তবায়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা পরিকল্পিত, জড়িত 122 শিক্ষার্থী। জুলাই অভ্যুত্থান নিয়ে অনুসন্ধান কমিটির প্রতিবেদন। 560 মসজিদে সৌদি কোনো অর্থায়ন করেনি, নির্মাণে ব্যাপক অনিয়ম। 10% বেশি খেলাপি হলে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংকগুলো, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা জারি। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইউক্রেন যুদ্ধের অবসান হচ্ছে। জেলেনস্কির পর যুদ্ধবিরতির প্রস্তাব মানলেন পুতিন। গাজা খালি করার পরিকল্পনা বাদ দিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন সিদ্ধান্তকে স্বাগত জানালো হামাস। দামেস্কে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, এই হামলায় 1 জন নিহত হন। সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা কানাডার। জার্মান সেনাবাহিনীতে তীব্র সেনা সংকট। 2024 সালের শেষ নাগাদ জার্মান মিলিটারি নিচের র্যাঙ্কগুলোর মধ্যে 28% পদ খালি ছিল। পদোন্নতি দেওয়ার পর খালি আছে 20% পদ। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্টের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।